দেখেন মাছগুলো কি সুন্দর আপুরা। আগারগার পাউডার নাই কেনা। আচ্ছা যাই হোক, আমি এখন শিওর তো আবার তো দুকা খামো না। সুন্দর সুন্দর সবজি। এটা হয়েছে গ্যান্ডা, দেখেন কত সুন্দর বড় একটা বাজার, বিশাল বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক কষ্ট নিয়ে খালার বাসা থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে খালাদের বাড়িতে আসলে আমার আর যেতে ইচ্ছা করে না। আমি আসলে আমার ছোটোবেলা থেকে আমার নানি বাড়িতে খালাদের সাথে থেকে আমি অভ্যস্ত, সেই জন্য আসলে খালাতো ভাই বোন নানি বা নানি তো আর বেঁচে নাই, উনি মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক, আমিন। তো আমার খালাদের সাথে খালাতো বোনদের সাথে নানি বাড়িতে মানে খালা বাড়িতে মানে মূল কথা হয়েছে এদের সাথে যখন আমি থাকি তখন আমার অনেক বেশি ভালো লাগে। মানে কেন জানি একটা মানসিক শান্তি খুঁজে পাই, আমি আসলে বুঝি না, খুবই ভালো লাগে। আমার ইচ্ছে করে না যে আমি আসলে মানে তাদের কাছ থেকে আলাদা হই, আমার মন চায় আমি তাদের সাথেই থাকি। তো যাই হোক, এইখানে ভালো কথা, একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন এর আগে যখন আমি ছুটিতে বাংলাদেশে আসছিলাম তখন কিন্তু আমি বলছিলাম মানে আছে না যে বাড়িতে একটা বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে কিন্তু তার চারপাশে থেকে বিয়ের ঘর আসে। তো ওরকম আমিও যখন বাংলাদেশে আসতাম তখন আমারও বিয়ের ঘর আসতো। ইভেন আমি যখন বাইরে ছিলাম তখনও কিন্তু আমার বিয়ের ঘর আসতো। আমাকে বাসা থেকে বলতো যে এরকম একটা সম্বন্ধ আসছে, তুমি কি বলো? তো আমি সরাসরি না করে দিতাম। সত্যি কথা বলতে আমার না শুরু থেকেই মানে বিয়ে শাদীর প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। আমি আসলে জানি না কেন ছিল না, আল্লাহই বলতে পারবে। মানে আমার এইসব ভালো লাগতো না। আমি সবসময় শুধু চিন্তা করতাম নিজের পায়ে দাঁড়াবো, পরিবারের জন্য কিছু করব, নিজের জন্য কিছু করব। তো ওই যে বাংলাদেশে যখন এর আগে ছুটিতে 2বার আসছিলাম তখন খালাদেরকে বলছিলাম যে খালা আমি না আপনাদের বাড়ির আশেপাশ দিয়ে আমি আমার নিজের জন্য একটা ছোট্ট জমি কিনবো, যেখানে শুধু আমার নিজের একটা বাড়ি হবে, যেই বাড়িতে কারো কোনো অধিকার থাকবে না, শুধুমাত্র আমার অধিকার থাকবে, শুধু আমি থাকবো। তখন সবাই আমাকে বুঝাইতো যে মাগো তোমার বিয়ে হইব, শ্বশুর বাড়িতে যাবা, তোমার স্বামীর ঘরই তো তোমার ঘর। তা আমি তাদেরকে বলতাম যে আসলে আমি জীবনে কখনো বিয়েই করব না, তো বিয়ে না করলে তো আর স্বামীর ঘর আসবে না, তাই না? তো সেই জন্য আমি বলতাম যে আমি আমার নিজে উপার্জন করতেছি টাকা পয়সা দিয়ে, আমি নিজের মতো করে একটা জমি কিনা নিজের মতো করে একটা বাড়ি করে নিজের বাড়িতে নিজে থাকবো, এটাই আর কি আমার একটা স্বপ্ন ছিল। তো আল্লাহর কি কাম, আসলে সব কিছু আল্লাহর ইশারাতে হয়, কারণ আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না, আল্লাহ ভরসা। তো আল্লাহ আমার কপালে আমার বিয়ে রাখছে, স্বামী রাখছে, সংসার রাখছে, আলহামদুলিল্লাহ সব কিছুই হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তবরাকাল্লাহ। তো যাই হোক, আল্লাহ ভরসা সব কিছুই হবে, এই তো। তা আসলে কি কথাগুলো আর কি মনে পড়ে গেল, ওই যে একটা সময় বলতাম যে মানে একা একা জীবন কাটাবো, আসলে একা কখনো জীবন কাটানো যায় না, কারণ দিন শেষে প্রত্যেকটা মানুষের একজন জীবনসঙ্গী দরকার এবং জীবনসঙ্গিনী দরকার, একা কখনোই বাঁচা যায় না, এটাই বাস্তবতা। আর দেখেন আমার নানিদের এলাকা খালাদের এলাকা কতটা উন্নত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর ভালো লাগতেছে। তো আসলে আপনাদের সাথে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো শেয়ার করি, কারণ আপনারা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং বলেন যে ঝর্ণা তোমার ভিডিও ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তো আমার আপুরা ভাইয়ারা খালামণিরা আঙ্কেলরা আপনাদেরকেও অনেক বেশি ভালোবাসি আমি। দেখেন আমি এই বাজারের মধ্যে ঢুকছি, আমি এই বাজারে কখনো একা ঢুকিনি, এর আগে আসছিলাম যখন তখন মাহফুজের সাথে আসছিলাম, তো এখন আবার আসছি। অনেক সুন্দর সুন্দর সবজি। এটা হয়েছে গ্যান্ডা, দেখেন কত সুন্দর বড় একটা বাজার, বিশাল বড়। সরি, কাঁচা আম, এগুলো হচ্ছে কাঁচা আম। মামা এগুলো কি, এগুলো কি? ও ওকে, সরি, এগুলো কি আমি পুরো এখনো চিনলাম না, উনি নাম বলছে। আমি ওই দোকানটার মধ্যে এখন ঢুকবো।
বাড়িতে যাব, তো ভাবলাম আমি বাড়িতে যাওয়ার আগে এখান থেকে কিছু কেনাকাটা করি। তো দেখেন এত বিশাল বড় বাজার, একটু ভিডিও করে নিলাম। তো আমি কিছু কেনাকাটা করবো আপুরা, তবে কি কেনাকাটা করবো আমি সঠিক জানি না। আগে একটু ঘুরি দেখি, যদি পছন্দ হয় তাহলে কেনাকাটা করবো, আর যদি না হয় তো করবো না। তবে হ্যাঁ, দেখি ঘুরি আগে। তো চলুন আমার সঙ্গে আমি কি কেনাকাটা করি, ঘুরে ঘুরে দেখি, আর আমার সাথেই থাকেন। আমি খুবই নার্ভাস আর একদম ঘাইমে গেছি। আর আমি কিন্তু মাস্ক পরা, ঠিক আছে, এই যে ভিডিও করতেছি এখন, তো এই জন্য মাস্কটা আমি খুলছি। তো ঠিক আছে আমার বোনেরা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা। তো আমি এই দোকানে আসছি কিছু কেনাকাটা করার জন্য। এখানে সব কিছুই পাওয়া যায় আপুরা। ভাইয়া আগার পাউডার নাই কেনা? আচ্ছা যাই হোক, আমি এখন কেনাকাটা করবো, আমার সাথেই থাকেন আপনারা। ভাইয়া হাত ধরলে সমস্যা? ধরি, ওকে, থ্যাংক ইউ। না খাবো না, না কারো কিছু ধরলে পারমিশন নিতে হয়। আচ্ছা এখানে কি এই যে আপনার আছে, কাঠবাদাম আছে? কাঠবাদাম বিক্রি করেন? যাই হোক, আমার এইখানে অনেক কিছু দরকার আছে আপুরা। তো আমি এখন কিছুক্ষণ অফ ক্যামেরায় থেকে তারপর কেনাকাটা করে নিই, এরপর ক্যামেরার সামনে আসতেছি। আর এই জায়গায় দেখেন, সত্যি কথা বলতে মাছগুলা দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু মাছের যে গন্ধ, দেখেন এখানে মাছের যে গন্ধ আসতেছে না, ও কি সুন্দর। দেখেন কি সুন্দর তাজা মাছ। দেখেন মাছগুলো কি সুন্দর আপুরা, একদম তাজা। আর এইখান থেকে মাছ কিনা মনে হয় এখান থেকে অনেক কাটে। ভাইয়া এইখান থেকে কি মাছ কেটে নেয়? মানে এইখান থেকে কি মাছ কিনলে কি কাইটা দেন? ও আচ্ছা আচ্ছা, ওকে। জি আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ভাই এবার বলেন, এবার বলেন। আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। মাছের বাজার, মাছগুলা খুবই সুন্দর, কিন্তু এখানে প্রচুর গন্ধ হইতেছে, আমি এখান থেকে যাই না। আচ্ছা ভাইয়া এই আগার আগার পাউডার দেন, সবচেয়ে ছোট সাইজেরটা। জি এটা এটা আগার আগার, এটা কি খায়? খাইলে তো আবার মরবো না? হাসেন কেন? মানে এটা তো খাইলে মরবো না আবার? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি একটু কেনাকাটা করি আপুরা, এরপর আবার ক্যামেরার সামনে আসতেছি। এইখানে আমি আগার আগার পাউডার ওগুলা কিনতে আসছি, আরও কিছু কেনাকাটা করবো। আর এইখানে দেখেন মাছের বাজার, মাছগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু বিশ্বাস করেন কেউ কিছু মনে করবেন না, মাছের যে একটা বিশ্রী গন্ধ বলার বাহিরে। যাই হোক, বাংলাদেশে মাছ এইভাবে কাটে, কিন্তু সৌদি আরবে এইভাবে কাটে না, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে দেখতে। যাই হোক, এটা বাংলাদেশ আর ওইটা সৌদি আরব, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা। আমি নারকেলের পুডিং বানাবো, তো আমি এরকম একটা নারকেল খুঁজতেছিলাম, মানে বেশি শক্ত না আবার বেশি নরমও না, একদম মানে পুডিংয়ের জন্য যেটা একদম পারফেক্ট এরকম। তো যাই হোক, আর এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এই জন্য, আমি জানি এগুলা যারা দেশের বাইরে থাকেন বা দেশে থাকেন, আমার মনে হয় এগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সেই জন্য আসলে আমার এই ভিডিওগুলো তুলে ধরা। অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে। এ ভাইয়া, এখানে নারকেল পাওয়া যাবে? নারকেল মানে ডাবের ভিতরে হালকা হালকা নারকেল, ওইটা আছে? শিওর তো? আবার তো দুকা খামো না। মানে ভিতরে কি নারকেল আছে নাকি না? হালকা আছে। কত করে? 120 টাকা। ওকে। তো আমার কেনাকাটা শেষ, আমি এখন বাড়িতে চলে যাব। তো বাসার জন্য একদম ভালো পরিমাণের মতো বিস্কুট কিনলাম। একবার নিতে চাইনি, পরে ভাবলাম যে না নিয়ে যাই। তো ওই বিস্কুটওয়ালা ভাইয়াকে বললাম যে যেটা সবচেয়ে ভালো বিস্কুট সেটা দেন। তো এখন আমি এখান থেকে বিস্কুটও নিলাম, বাসায় যাব। তো আমার আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন সবাই। আর এখন পর্যন্ত যারা লাইক দেন না, একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।